ভেক্টর প্রোডাক্ট তোরা তো পড়েছিস, আগে স্কেলার প্রোডাক্ট পড়েছিস, আমরাও পড়লাম। এরপর ভেক্টর প্রোডাক্ট বা যেটাকে আমরা বলবো তো ক্রস প্রোডাক্ট। ওকে, তো যেহেতু তোরা পড়েছিস আমি ধরে নিচ্ছি যে তোরা মোটামুটি জানিস, ঠিক আছে। তাহলে আমি অ্যাকচুয়ালি দুটি ভেক্টরের গুণ বলতে আমরা কি বোঝাবো না, বোঝাবো ভেক্টর দুটির মান এবং এদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফল বোঝায়। আচ্ছা, অ্যাকচুয়ালি একটা মনে কোশ্চেন আসতেই পারে যে ভেক্টরের ডট প্রোডাক্টে কেন তোমার কস আসে আর কস প্রোডাক্টে কেন সাইন আসে। তোরা নিশ্চয়ই জানিস, ঠিক আছে, আর না জানলে বলে দিতে হবে, তো এখন বলছি না, বলে দেবো কি না। অ্যাকচুয়ালি তাহলে কী বললাম, দুটো ভেক্টরের গুণ বলতে আমরা ভেক্টর দুটির মান এবং মধ্যবর্তী, ওই যে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের সাইনের গুণফলকে আমরা বোঝাবো, ঠিক আছে। ধর দুটি অশূন্য ভেক্টর, কি দুটি অশূন্য ভেক্টর মানে নন জিরো ভেক্টর, নাল ভেক্টর নয় আর কি, দুটি অশূন্য ভেক্টর, কি দুটো অশূন্য ভেক্টর আমি ধরে নিচ্ছি এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এবং এর মধ্যবর্তী কোণ আমি ধরছি থিটা। মধ্যবর্তী কোণটা কত? থিটা, ঠিক আছে। মধ্যবর্তী কোণ থিটা হলে ওকে, এ ভেক্টর ও বি ভেক্টর, এই যে এ ভেক্টর ও বি ভেক্টর দুটির গুণফল কি বলবো না, এ ক্রস বি, কি বলছি এটা ব্যাকেটে লিখে দিদি, এ ক্রস, ঠিক আছে, এ ক্রস বি দ্বারা সূচিত হয়। এবং এ ক্রস বি সমান লিখবো আমরা এ ক্রস বি ইকুয়াল টু মড এ ভেক্টর আর মড বি ভেক্টর এবং সাইন থিটা আর হচ্ছে এন ক্যাপ, সাইন থিটা এন ক্যাপ, এইটা দ্বারা আমরা বোঝাবো। আচ্ছা, এন ক্যাপটা কি এখানে তোমরা তো পড়েছো, এন ক্যাপটা কি? এন ক্যাপ হচ্ছে ওই যে এন ক্যাপটা কি, যে এন ক্যাপটাকে কি বলা হয়? এন ক্যাপ হচ্ছে একটি ইউনিট ভেক্টর। এন ক্যাপ কি? একটি ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি একক ভেক্টর। তাহলে ভেক্টর বলতে তো বুঝলাম একক ভেক্টর যার ম্যাগনিটিউড 1, বাট ডাইরেকশন কোনটা? এর ডাইরেকশন কি হবে? মানে এর ডাইরেকশন হচ্ছে কি, এবং এটা কি, এটি এ ভেক্টর ও বি ভেক্টর যে তলে অবস্থিত, ভেক্টর দ্বয় লিখে দিই, ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত তার সঙ্গে লম্বভাবে অবস্থিত, ঠিক আছে। তার মানে ধর আমি একটা নাম দিচ্ছি, ধর এ ভেক্টর, এটা ধর বি ভেক্টর, এদের মধ্যে কোণ হচ্ছে থিটা। তাহলে এন ক্যাপটা হচ্ছে এর সাথে লম্বভাবে অবস্থিত ভেক্টরটাকে আমি বলবো এন ক্যাপ। বোঝা গেল না? মানে ধরো এই যে দুটো পেন, একটা ভেক্টর এরকমভাবে অবস্থিত, এদের সাথে এ ক্রস বি এর একটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে এ ক্রস বি এর সাথে কি হবে না পারপেন্ডিকুলার হবে। এর সাথে কি হবে? এ আর বি যে তলে অবস্থিত, যদি এ ক্রস বিটা এ আর বি যদি এরকমভাবে অবস্থিত হতো, তাহলে এন কসটা কোন দিকে থাকতো? এন কসটা এইদিকে থাকতো।
এন ক্রসটা এইদিকে থাকতো, মানে এ ভেক্টর এবং বি ভেক্টর যে তলে অবস্থিত, যে তলে অবস্থিত, ঠিক আছে, যে তলে অবস্থিত তার সাথে, মানে সেই তলের সাথে, সেই তলের সাথে লম্বভাবে এন ভেক্টরটা অবস্থিত হবে, লম্বভাবে এন ভেক্টরটা অবস্থিত হবে। তার মানে ভালো করে দেখ, এই যে এ ক্রস বি এটা একটা কি ভেক্টর, এ ক্রস বি, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, যেটা কিনা ডিনোট করছে একটা ভেক্টর, যেটা একটা হচ্ছে এইটা একটা গোটাটা একটা কিন্তু ভেক্টর। এই যে এইটা টোটাল, এইটা হচ্ছে ম্যাগনিটিউড, এইটা হচ্ছে তোমার ম্যাগনিটিউড, ভেক্টরটার মডিউলাস ভ্যালু ম্যাগনিটিউড, আর এন ক্যাপটা হচ্ছে ডাইরেকশান। এন ক্যাপটা কী বললাম, এন ক্যাপটা হচ্ছে ডাইরেকশান, ঠিক আছে, এন ক্যাপটা হচ্ছে তোমার ডাইরেকশান। ওকে, এন ক্যাপটা হচ্ছে তোমার ডাইরেকশান, মানে এ আর বি ভেক্টরটা যে তলে অবস্থিত তার সাথে পারপেন্ডিকুলারভাবে তোমার অবস্থিত কে এন ভেক্টর, দ্যাট ইজ এ ক্রস বিটাও। তোকে যদি বলা হয় যে এ ক্রস বি অ্যাকচুয়ালি কি, এ ক্রস বি একটা ভেক্টর, এ ক্রস বি একটা ভেক্টর, ঠিক আছে। তো সেই ভেক্টরটার ডাইরেকশানটা কোন দিকে, সেই ভেক্টরটার ডাইরেকশানটা হচ্ছে এন ভেক্টর, মানে তোর এন ক্যাপের দিকে, মানে এন ক্যাপটা তো সেই দিকেই ডাইরেকশন, মানে যে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, তাহলে এ ক্রস বি ভেক্টরটা কোন দিকে বোঝাচ্ছে, এ ক্রস বি ডাইরেকশন কিন্তু এই দিকে, এর সাথে পারপেন্ডিকুলারভাবে যেটা সেটাই কিন্তু মানে এরকমভাবে একদম এরকমভাবে থাকবে, যেটা সেটাই হচ্ছে তোমার কি এ ক্রস বি ভেক্টর, এ ক্রস বি ভেক্টর, এ ক্রস বি কিন্তু একটা ভেক্টর, এ ক্রস বি একটা ভেক্টর যার মান হচ্ছে এইটা আর ডাইরেকশান হচ্ছে এইটা। ওকে, বোঝানো গেল না, বোঝানো গেল না? আচ্ছা, এর ডাইরেকশানটা কীভাবে নির্ণয় করা হয় এ ক্রস বি, তো তোর অনেকগুলো নিয়ম আছে, যেমন হচ্ছে তোর ডান হস্ত নিয়ম যেটাকে বলা হচ্ছে, ডান হস্তে তোর রাইট হ্যান্ড সিস্টেম যেটাকে বলা হচ্ছে, না স্ক্রু যদি ঘোরানো হয়, বা ধর এইখানে একটা স্ক্রু রেখেছিস, ধর এ ক্রস বি না এরকম তোর রুলটাও বলা হয়। ধর প্রথম ভেক্টর, ধর এই ভেক্টর এ ক্রস বি বার করছি, কী বার করছি, এ ক্রস বি বার করছি, তাহলে প্রথম ভেক্টর এ থেকে কি লিখব না, প্রথম ভেক্টর এ থেকে দ্বিতীয় ভেক্টর বি এর দিকে, ঠিক আছে, বি এর দিকে ক্ষুদ্রতর কোণে একটি ডান পাকের স্ক্রু ঘোরালে স্ক্রুটি যেদিকে অগ্রসর হবে, ঠিক আছে, স্ক্রুটি যে দিকে অগ্রসর হবে, ঠিক আছে, অগ্রসর হবে অভিমুখটাও কী হবে সেই দিকে, মানে আচ্ছা এ ক্রস বি তো ধরো এ ভেক্টর একটা, এ ভেক্টর এটা, বি ভেক্টর এইটা, তো তোকে আমি একটা কথা বলেছি যে ক্ষুদ্রতর কোণ বলেছি, তো প্রথম কথা এ একটা বি একটা, আমি তো কোণটা এইভাবেও ঘোরাতে পারি স্ক্রুটা, তাহলে আমি এমন করেও ঘোরাতে পারি, এমন করে ঘোরালে কি ভেতর দিকে যাচ্ছে, এমন করে ঘোরালে যদি স্ক্রুটাকে এমন করে ঘোরাস তাহলে কি ভেতর দিকে যাবে, মানে আঁটা হবে, আঁটলে ভেতর দিকে যাবে। আর কিন্তু এ আর বি এর মধ্যে ক্ষুদ্রতম কোণটা, ক্ষুদ্রতম কোণ হচ্ছে এইটা, তাহলে এই ক্ষুদ্রতম কোণের দিকে ঘোরালে, এইটা হচ্ছে বৃহত্তর কোণের দিকে ঘোরাবো সবসময়, তাহলে এইটা এরকম করে ঘোরালে, এটা যদি আমি এমন করে ঘোরাতাম, তাহলে কি হতো, খোলা হয়ে যেত, তাহলে স্ক্রুটা কী হতো, খোলা হতো, তখন এটা স্ক্রুটা ওপর দিকে উঠে আসতো, স্ক্রুটা কোন দিকে উঠে আসতো, ওপর দিকে উঠে আসতো, সেক্ষেত্রে কিন্তু ডাইরেকশানটা এইদিকে হবে। ওকে, তো ডাইরেকশানটা কিন্তু হেভি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা একটা দেখি, আমরা সবাই ঢিপঢাপ করে 3 ডাইমেনশন ফিগার এঁকে ফেলি, ধর এরকম একটা এঁকে দিলাম, এরকম একটা এঁকে দিলাম, এরকম একটা এঁকে দিলাম, দিয়ে আমরা কি করি, ধর আমি একটা কার্টিজান এরকম 3 ডাইমেনশন ফিগার এঁকেছি, আর এরকম একটা 3 ডাইমেনশন ফিগার এঁকেছি। ওকে, আচ্ছা আমি এখানে এক্স নাম দিয়েছি, এটা ওয়াই নাম দিয়েছি, এটা জেড নাম দিয়েছি। আচ্ছা এইটাতে আমি একবার এক্স, এটা ওয়াই, এটা জেড, আর একবার এটা দিচ্ছি ওয়াই, এটা এক্স, এটা জেড। আচ্ছা এটা কি এর জন্য কি কোনো এটা দুটোই ঠিক না, কি দুটো ঠিক না, মানে দুটো কি ঠিক,
মানে এটা ঠিক কি এটা ঠিক, কোনটা ঠিক বা দুটোই ঠিক? হ্যাঁ, আমরা জানি যে কোনো একটা এক্স বা ওয়াই যা খুশি দিলেই হয়, তাই তো? এটা কি না, কখনোই হয় না। তার কারণ হচ্ছে যার আমি এক্স ক্রস ওয়াই করবো, যখন এক্স ক্রস, এখানে যদি আই ধরিস, এক্স ক্রস ওয়াই একটা রুল আমি তো মেনটেন করবো, এক্স ক্রস ওয়াই, তখন কিন্তু যে আরেকটা অ্যাক্সিস পাবো জেড, তার ডাইরেকশন কিন্তু এইদিকে। কিন্তু যখন এক্স ক্রস ওয়াই এই দিক থেকে এই দিকে আসবো, তখন কিন্তু জেডটা এই দিকে না থেকে এই দিকে হয়ে যাবে। তাহলে এইটা আমার রং, ঠিক আছে? তাহলে এক্স ক্রস ওয়াইটা কিন্তু, এইটা আমি জাস্ট বলে রাখলাম, আমরা দুমদাম করে যেখানে খুশি এরকম কোঅর্ডিনেট সিস্টেম লিখে ফেলি, যেটা কিন্তু লেখা যায় না। ক্লিয়ার? বোঝা গেল কেন না এক্স ক্রস ওয়াই আর ওয়াই ক্রস এক্স তো এক নয়, আমরা পড়বো, আলোচনা করবো, যাকে তো এটা একটুখানি বলে নিলাম। ক্লিয়ার? তাহলে ডাইরেকশান আমরা বলতে পারবো এইভাবে। আর আচ্ছা, এবার কখনো আবার এরকম রুলও আছে, ধর এ ক্রস বি, এই রুলটাও বলতে পারিস, এ ক্রস বি ভেক্টর। তো এ থেকে বি মানে এ ক্রস বি প্রথম ভেক্টর, তাহলে প্রথম থেকে বি ভেক্টরের দিকে আঙুলটা মুড়তে হবে, তাহলে তোর বুড়ো আঙুলটা যেদিকে থাকবে, মানে এমন করে যদি মুড়িস, এরমভাবে ছিল, হাতটা এইভাবে রাখতে হবে, এদিক থেকে মুড়লে এরম করে এমন করে মরা যাবে, এমন করে মুড়লে বুড়ো আঙুলটা কোন দিকে আসছে, এইভাবে মুড়লে বুড়ো আঙুলটা তোর ওপর দিকে আসছে, তাহলে ডাইরেকশন কী হবে? ওপর দিকে। আচ্ছা, ব্রিকসে তুই তো আর এরকম করে উল্টো দিকে হাতটাকে বাঁকিয়ে মুড়াতে পারবি না, তাহলে ব্রিকসে মানে তোকে এইদিকে ধরতে হবে, ব্রিকস মানে তোকে এমন করে হাতটাকে ধরতে হবে, ব্রিকসে তারপরে আমি এরকম করে ঘোরাতে পারবো। ব্রিকসে আমি তাকে এখান থেকে এইভাবে ঘোরাতে বলে, তাহলে আমার বুড়ো আঙুলটা কোন দিকে দাঁড়াচ্ছে? নিচের দিকে, তখন কিন্তু ব্রিকসের ডাইরেকশানটা নিচের দিকে হবে। তাহলে এরকম তুই অনেক রুল আছে, 2-3টে রুল আছে, তুই স্ক্রু নিয়ম বলতে পারিস। আর এই নিয়মটাও ভালো, এ ক্রস বি মানে এ থেকে বি এর দিকে ঘোরাচ্ছিস আঙুলটা, এ থেকে বি এর দিকে ঘোরালে এইটা এইভাবে পাচ্ছিস, বুড়ো আঙুলটা এইদিকে চলে গেল। আর স্ক্রু মানে এ থেকে বি এর দিকে স্ক্রু, এ ক্রস বি মানে যেটা ক্রস এ ক্রস বি মানে এ থেকে বি এর দিকে স্ক্রুটা ঘোরা, এ থেকে বি এর দিকে স্ক্রুটা ঘোরালে এইভাবে ঘোরাচ্ছিস, এ থেকে বি এর দিকে স্ক্রুটা ঘোরালে আস্তে আস্তে স্ক্রুটা খুলে যাবে। আর বি থেকে এর দিকে ঘোরালে তখন এটা স্ক্রুটা আঁটা হতো, আর এ ক্রস বি করলে স্ক্রুটা খুলে যাবে, মানে ওপর দিকে উঠবে, তাহলে ডাইরেকশানটা কী হবে? ওই দিকে। ওকে, তো ডাইরেকশান তোরা যে কোনো উপায়, যে কোনো প্রসেসে বার করলেই হবে, অসুবিধে কিছু নেই। আচ্ছা, কিছু আমরা অবজারভেশন দেখব, কিছু ওকে, যেমন হচ্ছে 1 নম্বর, না এ ক্রস বি, তোমার এ ক্রস বি একটি ভেক্টর। এ ক্রস বি কি আমি কি বলে দিয়েছি, যদিও আবার লিখে নিচ্ছি আর কি, এ ক্রস বি একটি ভেক্টর, যার মানটা কত হচ্ছে? যার মান হচ্ছে মড বি সাইন থিটা। ঠিক আছে, যেখানে থিটাটা কি, এ ও বি এর মধ্যবর্তী কোণ। আর ডাইরেকশানটা কি? ডাইরেকশান হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টর, মানে বি ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত তার সঙ্গে তোমার কি লম্ব। ওকে, তার সাথে লম্ব। তার মানে তুই এখান থেকে বলতে পারি এটা রাইট হ্যান্ড সিস্টেম সৃষ্টি করে, একটা এ ভেক্টর বি ভেক্টর, আর এ ক্রস বি ভেক্টর একটা কি গঠন করে? রাইট হ্যান্ড সিস্টেম গঠন করে, রাইট হ্যান্ড সিস্টেম গঠন করে। ঠিক আছে, ওকে, রাইট হ্যান্ড সিস্টেম মানে এই যেটা বলছি, মানে এরকম একটা 3টে পারপেন্ডিকুলার অ্যাক্সিস, মানে 3টে পারপেন্ডিকুলার তন্ত্র একটা তৈরি করবে। আচ্ছা, তারপরে যেটা বলবো, ধর এ ভেক্টরের সাথে এ ভেক্টরের কস করলে কি হবে? এ ভেক্টরের সাথে এ ভেক্টরের কস করলে 0 হবে। তার কারণ এ ভেক্টরের সাথে এ ভেক্টরের সাথে আর একটা এ ভেক্টরে অ্যাকচুয়ালি থিটাটা কত? 0। আর সাইন থিটা ইকাল টু কত হয়? 0। সাইন থিটা ইকাল টু 0। ওকে, আচ্ছা, ধর দুটো ভেক্টর সমান্তরাল, একটা দুটি ভেক্টর সমান্তরাল হবে, তার মানে সমান্তরাল হবে দুটো অশূন্য ভেক্টর, দুটি অশূন্য, অবশ্যই অশূন্য ভেক্টর এ এবং বি ভেক্টর সমান্তরাল হবে। কখন হবে? না শুধুমাত্র ইফ অ্যান্ড অনলি ইফ এ আর বি ভেক্টর মানে এ ক্রস বি ইকাল টু 0 হবে।
সমান্তরাল হলে তাদের মধ্যবর্তী কোণটা কত 0, থিটা ইকুয়াল টু 0 হলে সাইন থিটা ইকুয়াল টু 0 মানে তোমার এ ক্রস বিও 0 হবে। তাহলে একটা ভেক্টর দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি, যদি সমান্তরাল দেখাতে বলে তাহলে কি জাস্ট তাদের ক্রস প্রোডাক্টটা আমি 0 দেখাতে পারলেই হবে। ক্লিয়ার? আচ্ছা, আর কি, ধরো আর একটা বলি, যেহেতু 0 লেস দ্যান থিটা লেস দ্যান পাই, আমার কোনটা 0 থেকে পায়ের মধ্যে, তো তাহলে সাইন থিটার মান কখনোই ঋণাত্মক হবে কি, সাইন থিটার মান কখনোই নেগেটিভ হবে না, কখনোই নেগেটিভ হবে না, কখনোই নেগেটিভ হবে না। তার মানে এ ক্রস বি কখনোই নেগেটিভ হবে না, এ ক্রস বি কখনোই নেগেটিভ হবে না, কখনোই নেগেটিভ হবে না। ঠিক আছে? আচ্ছা, আর আমি বলেছিলাম একটু আগে যে যদি দুটো ভেক্টর সমান্তরাল হয় তাহলে এ ক্রস বি ইকুয়াল টু 0। এবার আমি বলছি যদি এ ক্রস বি 0 হয়, আচ্ছা দুটি ভেক্টর সমান্তরাল মানে দুটি নন জিরো ভেক্টর অশূন্য ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত বলেছিলাম এ ক্রস বি 0। আচ্ছা, যদি শুধু এরকম বলা থাকে এ ক্রস বি ইকুয়াল টু 0, তার মানে দুটো কেস হতে পারে। এ ক্রস বি যদি 0 ভেক্টর হয়, এ ক্রস বি যদি 0 ভেক্টর হয়, এ ক্রস বি যদি 0, আচ্ছা আগের এখানে একটুখানি ভুল হয়েছে, ভুল বলতে এই যে 0 লিখেছি এটা 0 ভেক্টর হবে, এগুলো তো 0 ভেক্টর হবে। তাহলে এখানে এ ক্রস বি যদি 0 ভেক্টর হয়, এ ক্রস বি যদি 0 ভেক্টর হবে যদি এ ইকাল টু 0 ভেক্টর, অথবা কি আমি এটা বলবো অথবা বি ভেক্টর ইকাল টু 0 ভেক্টর। ওকে, এ ভেক্টর ইকাল টু 0 ভেক্টর অথবা বি ভেক্টর ইকাল টু 0 ভেক্টর হয়, তবে কিন্তু এ ক্রস বি ইকাল টু 0 ভেক্টর হবে। ক্লিয়ার? দেখ, ভেক্টর গুণের জ্যামিতিক তাৎপর্য, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। ধর এটা হচ্ছে ধর ও এ, এটাকে আমি এ ভেক্টর দিয়ে ডিনোট করছি, আর এটা ধর বি ও বি ভেক্টর দিয়ে ডিনোট করছি। ওকে, এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমাকে একটা পারপেন্ডিকুলার আমি ড্র করলাম, কি করলাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার কি বললাম, হ্যাঁ, ওয়ে ভেক্টরটা এ ভেক্টর, ও বি ভেক্টরটা বি ভেক্টর, আর এদের মধ্যবর্তী কোণটা কত, থিটা, এদের মধ্যবর্তী কোণটা কিন্তু থিটা। ঠিক আছে? ওকে, এবার আমি একটা সামান্তরিক এটা দিয়ে গঠন করলাম, আপাতত এরকম একটা সামান্তরিক গঠন করছি। ওকে, সামান্তরিক এটা গঠন করলাম, না করলেও আমি আপাতত পারপেন্ডিকুলারটা টানি। ঠিক আছে, ধর পারপেন্ডিকুলারটা এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার টানছি, এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানছি, যেটার নাম দিচ্ছি, ধর এখানটার নাম দিচ্ছি এল। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ত্রিভুজ ও বিএল থেকে তুই কী পাবি, এই যে ও বিএল, এই ত্রিভুজ এইটা থেকে কী পাবি, ও বিএল থেকে কী পাবি না সাইন থিটা। আচ্ছা এইটা পারপেন্ডিকুলার মানে এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি, এটা হচ্ছে লম্ব। তো সাইন থিটা ইকুয়াল টু, তাহলে লম্ব মানে বিএল বাই ওবি। ওকে, বিএল বাই ওবি, তাহলে বিএল সমান তুই কী পাচ্ছিস, বিএল সমান হয়ে যাচ্ছে ওবি সাইন থিটা, বিএল সমান পেলি ওবি সাইন থিটা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ওবি এই ভেক্টরটা ওবি ভেক্টরটার মড বি ভেক্টর, ওবি যে বলেছিলাম এটার মড আমি বি ভেক্টরের মড সমান কি, ওবি এই এখান থেকে এই লেন্থটা অ্যাকচুয়ালি কত, ধর এইটা দিয়ে যদি বি ভেক্টর ডিনোট করা হয়, এটা যদি বি ভেক্টর ডিনোট করা হয় বা এটা দিয়ে যদি এ ভেক্টর ডিনোট করা হয়, তাহলে এই ভেক্টরের একটা মান আছে, ডাইরেকশান আছে, ডাইরেকশানটা বলে দেয়, মানটা তাহলে কত, এখান থেকে এই মড অফ বি ভেক্টর, মান অ্যাকচুয়ালি বোঝা লাগবে মড অফ বি ভেক্টর, মান মানে এখান থেকে এইখানে দূরত্বটা, এটাই তো ব্যাপার। তাহলে বি ভেক্টর সমান আমি লিখতে পারি যে না মড বি ভেক্টর, মড এই স্মল বি ভেক্টর, তাহলে স্মল বি সাইন থিটা। ওকে, এটুকু আমি লিখতে পারছি। আচ্ছা, এবার আমি যদি বার করি এ ক্রস বি এর ভ্যালুটা কত, সিম্পলি তো বার করো এ ক্রস বি সমান কী হয় না মড এ মড বি তারপর সাইন থিটা, মানে থিটা হোয়াট ইজ থিটা, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। ওকে, তো
তো সাইন থিটা অ্যান্ড হচ্ছে কি এটাখানটা লিখবো এন ক্যাপ। ওকে, আচ্ছা মড এ ভেক্টর, এই যে মড এ ভেক্টর, এই ভেক্টর মানে আমি অ্যাকচুয়ালি কি ওয়ে রেখাংশটা বোঝানো হয়। এ ভেক্টরের মড, এ ভেক্টরের এই যে ভেক্টরটার মড মানে এখান থেকে এই ডিস্ট্যান্সটা বোঝানো হয়, তাই তো, এই ভেক্টরের ডিস্ট্যান্সটা। তাহলে আমি লিখতে পারি এখানটা ও এ, তাই তো, ও এ। আর বি ভেক্টরের জায়গায় আমি কি লিখতে পারি, বি ভেক্টরের জায়গায় আমি লিখতে পারি যে আচ্ছা ও হ্যাঁ, এই যে মড বি সাইন থিটা এখানটা পেলাম, যে মড বি সাইন থিটা এখানে পেয়েছি, মড বি সাইন থিটা, এইটার জায়গায় আমি এইটা লিখছি, দেখো এ ভেক্টরের জায়গায় লিখলাম ও এ, আর মড বি সাইন থিটা ভেক্টরের জায়গায় লিখবো বিএল। কেন মড বি সাইন থিটার সমান কি পেয়েছি বিএল, আমি এখানটা লিখছি বিএল, ঠিক আছে, এটা আমি লিখছি বিএল। আর এন ক্যাপ যেমন ছিল থাকলো। ওকে, ক্লিয়ার। এখানে কিন্তু ডটটা হবে, এখানে কিন্তু ডটটা হবে না। এবার যদি আমি এটার মড নিই, এটা যদি আমি মড নিই এ ক্রস বি এর মড, তাহলে এ ক্রস বি এর মড নিলে তাহলে কী হবে, মড এ, এই ও এ ভেক্টরটার মড, হ্যাঁ ও এ বলতে ওইটা, আর এটা হচ্ছে বিএল, ক্লিয়ার। মড এন ক্যাপের মড, এন ক্যাপের মড, এন ক্যাপের মড, এন ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরের মডিউলাস ভ্যালু সবসময় কী হয় 1 হয়, তাহলে এটা হবে ও এ মড, এটা হবে বিএল, মড অফ ওএল ইন্টু বিএল। আচ্ছা ওকে, তো ওএল ইন্টু বিএল। আমি এবার যদি ধর এই যে ওএ আর এ বি, এইটা যে দিয়ে যদি আমি একটা সামান্তরিক আঁকতে পারতাম, ধর আমি এরকম একটা সামান্তরিক ড্র করলাম, ধর ও এ, এটা বি, তো এখানে নাম দিচ্ছি সি। ওএ ইন্টু বিএল, ওএ ইন্টু বিএল অ্যাকচুয়ালি কি, ওএ ইন্টু বিএল অ্যাকচুয়ালি কি জিওমেট্রিক্যালি কি মিন করে, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, কার না এই সামান্তরিকটা। তার মানে ওএ ইন্টু বিএল অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে এই সামান্তরিকের কি ক্ষেত্রফল। তাহলে আমি এখানটা লিখতে পারি ভূমি ইন্টু কি উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা সমান অ্যাকচুয়ালি ভূমি ইন্টু উচ্চতা মানে সামান্তরিক কোণটার ক্ষেত্রফল। তার মানে অ্যাকচুয়ালি সামান্তরিক ও এ সিবির ক্ষেত্রফল। ওকে, তার মানে তুই এ ক্রস বি বলতে তার এ ক্রস বি, তার মানে যে এ ক্রস বি হলো একটি ভেক্টরের মান, একটি ভেক্টরের মান, ঠিক আছে, একটি ভেক্টর এ ক্রস বি হলো একটি ভেক্টর, এটা তো অবশ্যই ভেক্টর, এ ক্রস বি হলো একটি ভেক্টর যার মানটা কি, যার মান হলো একটি সামান্তরিকের ক্ষেত্রফল, যার সন্নিহিত তো বাহুগুলো কি এ ভেক্টর ও বি ভেক্টর, এইটাই অ্যাকচুয়ালি কি, এইটাই হলো তোমার জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ ভেক্টর প্রোডাক্ট। ক্লিয়ার। এ ক্রস বি হলো একটি ভেক্টর যার মান হলো, এ ক্রস বি একটা ভেক্টর যার মানটা কি না একটা সামান্তরিকের ক্ষেত্রফল, সেটা কেমন সামান্তরিক না যার সন্নিহিত বাহু দুটি কী হবে এ আর বি, ঠিক আছে, ক্লিয়ার। এটা হলো তোমার ভেক্টর প্রোডাক্টের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স, হচ্ছে এইটা, ক্লিয়ার। প্রপার্টিজ অফ ভেক্টর প্রোডাক্ট, ঠিক আছে, ভেক্টর প্রোডাক্টের ধর্মগুলো। প্রথম হচ্ছে 1 নম্বর প্রপার্টি যে বিনিময়যোগ্য নয়, কমিউটেটিভ নয়, ভেক্টর গুণফল ভেক্টর প্রোডাক্ট নন কমিউটেটিভ, ঠিক আছে, ভেক্টর প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট আর কি নন কমিউটেটিভ, ভেক্টর প্রোডাক্ট নন কমিউটেটিভ মানে এ ক্রস পি নট ইকাল টু বি ক্রস এ ক্রস বি মানেই কিন্তু বি ক্রস এ নয়। তার কারণ ধর এ ক্রস বি মানে ধর এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়,
তো এ ক্রস বি, এই যে এ ক্রস বি হলে এ ক্রস বি একটা ডাইরেকশন, এ ক্রস বি একটা ভেক্টর যার ডাইরেকশন কোন দিকে হবে, এ থেকে বি এর দিক হলে এ ক্রস বি এখান থেকে এই দিক হলে হবে যে এই দিক থেকে এই ওপর দিকে চলে যাবে, তাই তো? এ ক্রস বির ডাইরেকশনটা কোন দিকে হবে? এইটা এ ক্রস বির ডাইরেকশন হবে এ আর বি যেদিকে আছে তার পারপেন্ডিকুলার বলবো। বাট যদি তোর এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, যদি এখন বি কস এ করা হয়, এদিক থেকে এই দিকে করা হয় বি কস এ, তাহলে এর ডাইরেকশন কোন দিকে হবে? এটা যদি এমন করে মুড়ি, তাহলে বুড়াগুলটা কোন নিচের দিকে, তাহলে এর ডাইরেকশানটা হবে এইটা। তাহলে সেন্সটা কি? এ ক্রস বি একটা ভেক্টর, বি ক্রস এও একটা ভেক্টর, বাট সেন্সটা অপোজিট সেন্স। এ ক্রস বির ডাইরেকশানটা কোন দিকে? এ ক্রস বির ডাইরেকশানটা এই দিকে, এ ক্রস বি এর ডাইরেকশনটা এই দিকে, কিন্তু বি ক্রসের ডাইরেকশন নিচের দিকে। যদি এই খাতাতে যদি দুটো ভেক্টর অবস্থিত এ আর বি, তাহলে খাতার ওপর দিকে হতো এ ক্রস বি, আর খাতা ফুরে নিচের দিকে চলে যেত বি ক্রস এ। তাহলে দুটো ভেক্টরের যদি ডাইরেকশন যদি বা সেন্স যদি সেম না হয়, সেন্সটা যদি একই রকম না হয়, তাহলে তো আমরা দুটো ভেক্টরকে কখনো এক বলতে পারবো না, তাই না? দুটো ভেক্টরের ম্যাগনিটিউড সমান হতে পারে, এ ক্রস বি ইকাল টু মড অফ এ ক্রস বি ইকাল টু মড অফ বি ক্রস এ, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, যে মানটা এক হবে, ম্যাগনিটিউডটা এক হবে, কিন্তু বাট সেন্স বা ডাইরেকশান কিন্তু আলাদা হবে। তার মানে এ ক্রস বি নট ইকাল টু বি ক্রস এ। ক্লিয়ার? ওকে ওকে। 2 নম্বর প্রপার্টিটা, ধর এ বি দুটো এ ভেক্টর আর বি ভেক্টর দুটি ভেক্টর আছে, সেক্ষেত্রে ধর মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর ইজিক্যাল টু কি না এ ক্রস বি, কোনো একটা নেগেটিভের সাথে গুণ করে সেটা উল্টে যাবে। মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর ইজিক্যাল টু এ ক্রস বি ভেক্টর, কিংবা এইটা সমান লিখতে পারবি ধর বি ভেক্টর ক্রস মাইনাস এ ভেক্টর। ওকে, ধর এটা প্রমাণটা আমি করছি। ধর এ একটা ভেক্টর, এদিকে একটা ভেক্টর ও এ নাম দিচ্ছি, এটা হচ্ছে ও এ, এটা হচ্ছে তোর এ ভেক্টর। ওকে, এইদিকে এটা হচ্ছে ধর বি ভেক্টর, এটা নাম দিচ্ছি কি বি ভেক্টর। ক্লিয়ার? এদের মধ্যবর্তী কোণ ধরছি থিটা। ঠিক আছে? আচ্ছা, এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? থিটা। তাহলে মাইনাস বিটা কোন দিকে বল দেখিন? এ বি এর ডাইরেকশান এইদিকে, এর ডাইরেকশান এইদিকে, তাহলে মাইনাস বি এর ডাইরেকশানটা কোন দিকে হবে বেটা? মাইনাস বি এর ডাইরেকশান হবে এইদিকে। ঠিক আছে? এইটা হয়ে যাবে মাইনাস বি ভেক্টর। এখন এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এ ভেক্টর ও মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত বলো তো? মধ্যবর্তী কোণ কত? এটা যদি থিটা হয়, টোটালটা হচ্ছে পাই, তাহলে এইটুকুনটা কত? এইটুকুনটা হচ্ছে পাই মাইনাস থিটা। মধ্যবর্তী কোণ হয়ে গেল পাই মাইনাস থিটা। ওকে, মধ্যবর্তী কোণ হয়ে গেল পাই মাইনাস থিটা। তাহলে মাইনাস বি ক্রস এ, মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর ইজিক্যাল টু কী লিখব না মাইনাস বি ভেক্টরের মডিউলাস, তারপর এ ভেক্টরের মডিউলাস, না আর কী হবে সাইন এদের দুটোর মধ্যে কোণ কত? মাইনাস বি আর এ ভেক্টরের মধ্যে কোণ হচ্ছে পাই মাইনাস থিটা ইন্টু এন ক্যাপের ডাইরেকশান। তো মড এটা বি ভেক্টরই হবে, এটা এ ভেক্টরই মড হবে, বি ভেক্টর এ ভেক্টরই মড হবে, এটা মানে সাইন থিটাই হবে, এটা গেল এন ক্যাপ। এটা যদি চেঞ্জ করে দিই, এটা তো চেঞ্জ করা যায়, এটা তো স্কেলার, মড মানে হচ্ছে স্কেলার ভ্যালু, ভেক্টর তো নয়, স্কেলার ভ্যালু তো চেঞ্জ করতেই পারি, কোনো সমস্যা নেই। এ ভেক্টরের মড, বি ভেক্টরের মড, সাইন থিটা এন ক্যাপ। এটা সমানে আমি কি লিখতে পারি? এটার সমানে আমি লিখতে পারি এ ক্রস বি। আচ্ছা, এনের ডাইরেকশানটা তো সেমই থাকছে, ধর বি থেকে এ এরকম করে গিয়ে যদি হাতটা মুড়িয়ে ওপর দিকেই যাচ্ছে, এখান থেকে এইদিকে যাচ্ছি, ঠিক আছে, এরকম করে গিয়ে এইদিকে আবার ক্লিয়ার? ডাইরেকশানটা কিন্তু ওপর দিকেই থাকছে না ডাইরেকশান। তাহলে মাইনাস বি ক্রস এ সমান হয়ে যাচ্ছে তোর এ ক্রস বি। সিমিলারলি এইটা সমানও তুই এইভাবে প্রমাণ করতে পারবি। তখন মাইনাস এটা এ হচ্ছে এইদিকে, মাইনাস এ তখন এইদিকে টানতে হবে।
এদিকে টেনে প্রমাণ করতে হবে, তখন কোনটা কত হচ্ছে পাই মাইনাস থিটা করে প্রমাণটা হবে। তার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে না, যে মাইনাস বি ক্রস এ সমান হয়ে যাবে কি না এ ক্রস বি, বা বি ক্রস মাইনাস এ সমান এইটা। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে।